এখানে দুটো ব্যাপার গুরুত্বপূর্ণ। একটা কিছু যে করা দরকার ছিল আমার মনে হয় এ ব্যাপারে দ্বিমত নেই, কারণ পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছিল। আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে সব কিছুতেই একটা হচ্ছে গিয়ে ভেঙে পড়া। সেই ক্ষেত্রে যে কথাটা একটু আগে উনি বললেন যে আমরা কাদেরকে ধরতে পেরেছি কাদেরকে ধরতে পারিনি, সেই ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ। এখন এইখানে এইটা যেমন গুরুত্বপূর্ণ এবং একই সাথে ওই ব্যাপারটা বা ওই চিন্তাটা সবসময় থেকে যায় যে আপনি যাদের ধরছেন তাদেরকে কোন প্রক্রিয়ায় ধরছেন, সেটা আবার আরেক ধরনের মামলা বাণিজ্য করার হচ্ছে কি অপরচুনিটি তৈরি করে দিচ্ছে কিনা। এবং আমরা গতকালকেও বোধহয় পেপারে বা আজকে পেপারেই বোধহয় দেখলাম যে কোনো এক এলাকায় বোধহয় একজনকে ধরা হয়েছে, তাকে ছাড়িয়ে আনার জন্য হচ্ছে গিয়ে আরেকজন রাজনৈতিক দলের যে নেতা যে হচ্ছে গিয়ে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করছেন। এই ধরনের ঘটনাগুলো ঘটছে। সো এইটা একটু খেয়াল রাখা দরকার যে আপনি যদি ইনডিসক্রিমিনেটলি গ্রেফতার করতে থাকেন, এবং যেটা হচ্ছে যে আপনি কাকে গ্রেফতার করছেন বা গ্রেফতার করার একটা আইনি ভিত্তিও লাগে। আপনি যদি হঠাৎ করে কোনো কিছু ছাড়াই হচ্ছে গিয়ে করেন, সেক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা থাকে। যেমন আপনি বিচারের কথা বললেন, যেমন একটা একটা ব্যাপার যে আমরা যে এই যে যারা অনেকে তো পালিয়ে গেছেন বা যারা আছেন, আমরা এখনো কি তাদের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া দরকার সে ধরনের মামলা কি আমরা দিতে পেরেছি? যদি চাঁদাবাজি বা হচ্ছে গিয়ে যদি এমন উইক মামলাই দেওয়া হয়, দুর্বল মামলাই দেওয়া হয়, যে মামলার সাথে শেষ পর্যন্ত যদি আমরা তারা দোষী সাব্যস্ত না হন বা সংযোগ না থাকে, এবং যদি বাই এনি চান্স সেইটার ফাঁক ধরে তারা বের হয়ে আসেন, তাহলে যারা এর সাথে জড়িত ছিলেন তারা তো অনেক উপরে পৌঁছে যাচ্ছেন। সো এই জিনিসটা তো মানে আপনি আপনি যারা আছেন তাদের এগেনস্টে মামলা দেওয়ার মতো, কারণ এই আমি বললাম যে এই রিপোর্ট বা এই ধরনের ইনফরমেশন তো আছে, সেটার বেসিসেই তো হচ্ছে কি অনেক কিছু করা উচিত। আপনি ঠিক মামলাটা ঠিক জায়গায় দিচ্ছেন কিনা, ঠিক লোককে ঠিক অভিযোগে ধরছেন কিনা, এই ব্যাপারগুলো তো খুব পরিষ্কার করা দরকার।